একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে জ্যানথেলাসমা। জ্যানথেলাসমা হচ্ছে, দেখবেন অনেকের চোখের ভিতরের দিকে একটা হলুদ কালারের বাম্প বা আমরা যাকে বলি কোলেস্টেরল ডিপোজিট হচ্ছে। এখানে কি হয় না, চোখের ইনার সাইডে আইলিডের যে সফট স্কিন থাকে, স্কিনের নিচে একটা লিপিড বা কোলেস্টেরল অনেক সময় জমা হয়। এবার এই কোলেস্টেরল জমাটা এটা কিন্তু হার্মলেস, এটা শরীরে কিন্তু খুব একটা ক্ষতি করে না, কিন্তু যেহেতু মেয়েদের ক্ষেত্রে এটা কসমেটিক প্রবলেম তৈরি করে, সেজন্য এর কিছু ট্রিটমেন্ট দরকার হয়। এটা কোন কোন পেশেন্টের ক্ষেত্রে বেশি হয়? একটা ধরুন, পেশেন্টের যদি হিস্ট্রি অফ ডায়াবেটিস থাকে, হিস্ট্রি অফ হাইপার টেনশন থাকে, ফ্যামিলি হিস্ট্রি অফ ডিসলিপিডিমিয়া এবং পেশেন্টের ওন সেলফ ডিসলিপিডিমিয়া থাকে, বা ট্রাইগ্লিসারাইড, এলডিএল কোলেস্টেরল হাই, এইচডিএল কোলেস্টেরল লো। কিন্তু জ্যানথেলাসমা একটা দিক দিয়ে খুব গুরুত্বপূর্ণ, কারণ যারা রিসার্চার দেখছেন যে যাদের জ্যানথেলাসমা ডেভেলপ করে তাদের কিন্তু ফিউচারে হার্ট অ্যাটাক বা অ্যাথেরোস্ক্লেরোসিস, কোলেস্টেরল নর্মাল থাকলেও অ্যাথেরোস্ক্লেরোসিস, হার্ট ডিজিজ বা হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি হয়। এবার যে সমস্ত পেশেন্ট ধরুন ওভারওয়েট, প্রচুর ওয়েট আছে, খুব টোবাকো প্রোডাক্ট ইউজ করে বা ধূমপান করে, ব্লাডে আপনি লিপিড প্রোফাইল করলে দেখলেন টিজি, এলডিএল হাই, এইচডিএল কোলেস্টেরল লেভেল লো, অথবা পেশেন্টের ডায়াবেটিস আছে, পেশেন্টের ব্লাড প্রেশার বেশি আছে, বা ফ্যামিলি হিস্ট্রি আছে যে একটা হাই কোলেস্টেরল বা জ্যানথেলাসমা তার মা বা বাবার আছে, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু একটা রিস্ক থাকে যে ফিউচারে হার্ট ডিজিজ বা অ্যাথেরোস্ক্লেরোসিস বা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হওয়ার। মোস্ট পেশেন্টের এজটা কিন্তু অ্যারাউন্ড 35 থেকে 55, এই বয়সে একটা জ্যানথেলাসমা দেখা যায়। এবার আপনাকে তিনটে ধরনের ব্লাড টেস্ট করতে হয়। এক হচ্ছে একটা ফাস্টিং লিপিড প্রোফাইল, আর হচ্ছে থাইরয়েড ফাংশন টেস্ট। অনেকের হাইপোথাইরয়েডিজম থাকলে জ্যানথেলাসমা হতে পারে। এবারে আমাদের যদি ডায়াবেটিস থাকে, সুগার টেস্ট করে আপনি সুগার, ডিসলিপিডিমিয়া কন্ট্রোল করলেন, এবং ব্লাড প্রেশার যাদের রোগ আছে, প্রেশার কন্ট্রোল করার পরেও জ্যানথেলাসমা কিন্তু এমনি এমনি চলে যাবে না। জ্যানথেলাসমা যদি লিপিড নর্মালও থাকে তাতেও কিন্তু যাবে না, কারণ যেহেতু জাস্ট আইলিডের স্কিনের নিচে লিপিড জমা হয়েছে, এই লিপিডকে আমাদের বের করতে হয়। এর জন্য আমাদের ট্রিটমেন্ট প্রোটোকল যেটা হচ্ছে, আপনি 3 রকম আছে। একটা হচ্ছে সার্জিক্যাল এক্সিশন, সেকেন্ড হচ্ছে লিকুইড নাইট্রোজেন ক্রায়োথেরাপি, এক্সেসিভ বা এক্সট্রিম কোল্ড ইউজ করে আমরা যেটা করি। থার্ড নম্বর হচ্ছে লেজার সার্জারি। ফোর্থ হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশনস। নেক্সট হচ্ছে কেমিক্যাল পিলিং। আমরা 50% ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড ক্রিম ইউজ করতে পারি, আর একটা এক্সট্রিম হিট ইউজ করে আমরা সার্জারি করতে পারি। এবার যদি কারো জ্যানথেলাসমা থাকে, যদি কসমেটিক প্রবলেম তার ইস্যু না হয়, তাহলে কিন্তু আপনি যে ইয়েলো বাম্প চোখের গোড়ায় হয়েছে সেটাকে রেখে দিয়েও আপনি যদি যার রিস্ক ফ্যাক্টরগুলো, ধরুন রিস্ক ডিসলিপিডেমিয়া, ডায়াবেটিস, হাইপার টেনশন, ওভারওয়েট, হাইপোথাইরয়েড, এইসব ইস্যুগুলোকে যদি আপনি একটা ঠিকঠাক কন্ট্রোলের মধ্যে রাখতে পারেন, তাহলে কিন্তু জ্যানথেলাসমা নিয়ে কোনো চিন্তার কারণ নেই।